সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে, আরো আইবো। আমাকে মারলে কিছু হইব না, কিন্তু আমাকে মারবো কি লেখা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা বলা কি দোষ? তাহলে ভাইরে মারে কেমনে? ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে দাঁড়ায় দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, তোর সবচেয়ে ধৈরা একেবারে রাজপথে ফাঁসি দিবি। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে বাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগবে অন্তত 4 ব্যাগ। আমরা 2 জন মানুষ হয়তো পাইছি, আমাদের আরো রক্ত লাগবে। আপনাদের কাছে হাত জোর করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। আমার পরিচয় দেখে আসবেন, ওসমান হাদি ভাই আছে না? আমরা হাদি ভাইয়ের লোক, যারে কইতে হবে যারে কইবেন আমরা হাদি ভাইয়ের লোক, আমার কোনো নাম নাই। আমরা শক্তি শোনেন সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমরা সবাই ওসমান হাদি, আমার কোনো নাম নেই, আমরা সবাই নামই হলো একটা হাদি ভাই, আমার কোনো নাম লাগবে না। এই সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে? ঠিক তো এই ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পরপরই কথা হচ্ছিল, এমন সময় 2 জন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত দিয়ে মেখে গেছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন। অবশ্যই রাস্তার জন্য হুমকি স্বরূপ। উনি রিক্সার উপরে ছিলেন তখন। ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি। ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে। আমার ভাইয়ের রক্ত যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত যেতে দেব না।